আসসালামু আলাইকুম। অক্সিজেন অটোবির নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের নতুন ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব কিভাবে আপনারা ছাদ বাগানে খুব সহজেই গ্রো ব্যাগে বা সিমেন্টের বস্তায় আপনারা ফুলকপির চাষ করতে পারেন, সে বিষয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তো দর্শক, আমার সামনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিমেন্টের দুইটি বস্তায় আমি এখানে ফুলকপির চাষ করেছি। এখানে দেখতে পাচ্ছেন সিমেন্টের যে 50 কেজির যে ব্যাগগুলো থাকে, সেই ব্যাগের 3 ভাগের 2 ভাগ আমি মাটি ভরে দিয়ে তারপরে এখানে আমি ফুলকপির চাষ করেছি। তো আপনারাও কিন্তু খুব সহজেই এইভাবে সিমেন্টের ব্যাগে বা গ্রো ব্যাগে খুব সহজেই ফুলকপির চাষ করতে পারবেন এবং বিষমুক্ত সবজি আপনার ছাদ বাগানে নিজেই উৎপাদন করে খেতে পারবেন। অর্থাৎ এই ফুলকপির চাষটি কিন্তু খুবই সহজ, আপনারা নিজেরা কিন্তু অনায়াসে এটি করতে পারবেন। তো ভিডিওর শুরুতেই আমার ফুলকপি গাছগুলো আপনাদের ঘুরিয়ে দেখাই এবং ফুলকপির ফলন কেমন আসলো অর্থাৎ ফুলকপির সাইজটা কেমন হলো সেটিও আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন প্রথম যে ফুলকপিটা দেখাচ্ছি এটি কিন্তু অনেকটা বড় হয়ে গেছে এবং এটি প্রায় 800 থেকে 900 গ্রাম অর্থাৎ প্রায় 1 কেজি ওজনের হয়ে গেছে এবং এটি একদমই খাওয়ার উপযোগী হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এবং ফুলকপির যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এর গ্রোথটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো আসছে এবং এটি কিন্তু খুব সতেজভাবে বেড়ে উঠছে। আবার এই পাশটাতে আরও একটি গাছ দেখাচ্ছি অর্থাৎ আরও একটি ফুলকপি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এটিও কিন্তু মাশাআল্লাহ অনেকটা বড় হয়েছে এবং প্রায় 1 কেজি ওজনের কিন্তু হয়ে গেছে, অর্থাৎ 2-1 দিনের মধ্যেই কিন্তু এই ফুলকপিগুলো তোলা যাবে। এই যে দেখতে পাচ্ছেন এই গাছের গ্রোথটাও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো, এর পাতাগুলো কিন্তু অনেক তরতাজা এবং খুবই সতেজভাবে বেড়ে উঠছে। তো এই চারদিক থেকে আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি দর্শক। এই যে দেখুন এই পাশটাতে আপনাদের দেখাচ্ছে, এই যে দেখুন গোড়ার অংশটা, এই যে দেখতে পাচ্ছেন এই গোড়ার অংশটা এখান থেকে মাটি থেকে উঠে এসেই কিন্তু উপরে ফুলকপি দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। আবার এই পাশের যে গাছটি, এই যে দেখুন এই যে ফুলকপিটা, এই যে দেখতে পাচ্ছেন এই যে গোড়ার অংশটা, গোড়ার অংশ থেকে উঠে এসেই কিন্তু উপরে ফুলকপির ফলন চলে আসছে। এটি কিন্তু খুবই সহজ প্রক্রিয়া, অর্থাৎ আপনারা বাড়িতে ছাদ বাগানে অনায়াসে কিন্তু আপনারা গ্রো ব্যাগে বা সিমেন্টের বস্তায় এরকম কিন্তু ফুলকপির চাষ করতে পারবেন। তো দর্শক, ভিডিওর শুরুতেই আপনাদের বলা যাক যে ফুলকপি চাষ করার জন্য কোন সময়টা উপযোগী। তো দর্শক, আপনারা সবাই জানেন যে ফুলকপি একটি শীতকালীন সবজি এবং শীতকালীন সবজি চাষ করার জন্য শীতকালটাই সবথেকে ভালো হয়। তো ফুলকপিও কিন্তু তার ব্যতিক্রম নয়। ফুলকপির চারা লাগানোর জন্য আপনারা নভেম্বর মাসের প্রথম দিকটা বেছে নিতে পারেন, অর্থাৎ নভেম্বর মাসের প্রথম দিকটা সবথেকে ভালো হবে ফুলকপির চারা লাগানোর জন্য। তো দর্শক, ফুলকপির চারা আপনারা যদি নভেম্বর মাসের প্রথম দিকে লাগান সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যেই আপনারা ফলন পেয়ে যাবেন, অর্থাৎ প্রায় 1 মাসের মধ্যেই কিন্তু ফুলকপির ফলন পাওয়া যায়। তো দর্শক, আমার এখানে যে ফুলকপিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর বয়স কিন্তু 1 মাস 10 দিন, অর্থাৎ 1 মাস 10 দিনের মধ্যেই কিন্তু আমি এখানে ফুলকপির ফলন পেয়ে গেছি এবং ফুলকপিগুলো কিন্তু একদমই খাওয়ার উপযোগী হয়ে গেছে। তো ফুলকপির ফলন পেতে যেহেতু 1 মাসের মতো সময় লাগে, সেক্ষেত্রে শীতকালে আপনারা 2 বার ফুলকপির চাষ করতে পারবেন। এবারে বলা যাক ফুলকপি চাষ করার জন্য কোন ধরনের টব বা কোন ধরনের পাত্র উপযোগী। তো দর্শক, ছাদ বাগানে ফুলকপি চাষ করার জন্য এ ধরনের সিমেন্টের বস্তা ব্যবহার করতে পারেন বা আপনারা চাইলে গ্রো ব্যাগও ব্যবহার করতে পারেন। তবে আপনারা যদি গ্রো ব্যাগ ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই 12 ইঞ্চি গভীরতা মাপের গ্রো ব্যাগটা নির্বাচন করতে হবে, কারণ 12 ইঞ্চি গভীরতা মাপের গ্রো ব্যাগ নির্বাচন করলে পরে সেই ব্যাগে প্রচুর পরিমাণে মাটি ধরে এবং ফুলকপি চাষ করার জন্য প্রচুর পরিমাণে মাটি দরকার হয়। তবে আপনারা যদি চান মাটির টবেও ফুলকপির চাষ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা যদি মাটির টব নির্বাচন করেন সেক্ষেত্রে অবশ্যই কমপক্ষে 12 ইঞ্চি গভীরতা মাপের মাটির টব নির্বাচন করবেন, কারণ ফুলকপি চাষের জন্য কমপক্ষে 12 ইঞ্চি গভীরতা মাপের মাটির টব নির্বাচন করলে পরে ফুলকপির ফলনটা ভালো হয় এবং ফুলকপির সাইজটাও অনেক বড় হয়। তো দর্শক, এখানে যে বস্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বস্তাগুলো কিন্তু আমার গত বছরের বস্তা, অর্থাৎ এগুলো কিন্তু অনেকটা পুরনো হয়ে গেছে এবং ফেটে গিয়েছে, যে আপনারা দেখতে পাচ্ছেন একদম পুরনো হয়ে একদম নষ্ট হয়ে গিয়েছে। তবে এই বস্তাগুলো আমার মাটি ভরা ছিল এবং পড়েছিল ছাদ বাগানে, এজন্য আমি চিন্তা করলাম যে এখানে যদি ফুলকপির চারা লাগানো যায় সেক্ষেত্রে কিন্তু অনায়াসে ফলন পাওয়া যাবে। এই জন্য আমি এই পুরনো বস্তার মধ্যেই কিন্তু ফুলকপির চারাগুলো লাগিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে নতুন বস্তা আপনারা কালেক্ট করে তারপরে আপনারা এভাবে ফুলকপির চারা লাগাতে পারেন। তো আমার এই বস্তাগুলো যেহেতু পুরনো ছিল এই জন্য কিন্তু এখানে এই বস্তাগুলো কিন্তু নষ্ট হয়ে একদম মাটি বেরিয়ে গেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপনারা যদি নতুন বস্তা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের বস্তাগুলো কিন্তু 1 বছর কমপক্ষে ভালো থাকবে, অর্থাৎ আপনারা 1 বছর পর্যন্ত ফুলকপি খাওয়া শেষ হয়ে যাওয়ার পরেও এই বস্তাতে বিভিন্ন শাকসবজি লাগিয়ে খেতে পারবেন। এবারে আপনাদের বলবো এই ব্যাগের মাটিটা আমি ফুলকপি চাষ করার জন্য কিভাবে প্রস্তুত করে নিয়েছিলাম। তো এই ব্যাগের মাটিটা প্রস্তুত করার জন্য আমি এখানে ব্যবহার করেছি 50 ভাগ সাধারণ বাগানের মাটি এবং 30 ভাগ ব্যবহার করেছি গোবর সার। তো আপনাদের কাছে যদি গোবর সার থাকে সেক্ষেত্রে অবশ্যই 1 বছরের পুরনো গোবর সার ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ গোবর সার যত বেশি পুরনো হবে গাছের জন্য তত ভালো হবে। তবে আপনাদের কাছে যদি গোবর সার না থাকে সেক্ষেত্রে আপনারা ভার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচো সার বা পাতা পচা সারটাও ব্যবহার করতে পারেন। এর সাথে আমি আরও ব্যবহার করেছি 10 ভাগ ধানের চিটা। তো ধানের চিটা ব্যবহার করলে পরে মাটিটা সবসময় ঝরঝরা থাকে এবং শেকড়গুলো খুব দ্রুতই চলাচল করতে পারে মাটিতে, এজন্য আপনারা ধানের চিটাটা 10 ভাগ ব্যবহার করতে পারেন।
তো এর সাথে আমি আরও ব্যবহার করেছি 10 ভাগ নদীর বালি। তো নদীর বালি ব্যবহার করলে পরে বা বালি জাতীয় কিছু ব্যবহার করলে পরে মাটিটা সবসময় ঝরঝরা থাকে এবং মাটিটা কখনো আটসাটো হয়ে যায় না। সেক্ষেত্রে আপনারা যখনই মাটিতে পানি দিয়ে দিবেন, অর্থাৎ গাছের গোড়ায় যখনই পানি দিবেন, পানিটা অনায়াসে চুইয়ে বেরিয়ে যাবে এবং গাছের গোড়াতে কখনোই পানি জমে থাকবে না। এজন্য আপনারা মাটি তৈরি করার সময় অবশ্যই 10 ভাগ বালি ব্যবহার করার চেষ্টা করবেন। তো এই সকল উপাদানগুলো ভালো করে মিশিয়ে আমার এই ব্যাগের মাটিটা আমি প্রস্তুত করে নিয়েছি। আপনারাও কিন্তু ফুলকপি চাষ করার জন্য এভাবে মাটিটা প্রস্তুত করে নিতে পারেন। এবারে আপনাদের বলবো ফুলকপি চাষের জন্য কোন ধরনের জায়গা উপযোগী, অর্থাৎ আপনারা ফুলকপি যে চাষ করবেন চারাটি লাগিয়ে আপনি টবটি কোথায় রাখবেন। ফুলকপি চাষের জন্য সবসময় রৌদ্রোজ্জ্বল জায়গা এবং পরিষ্কার জায়গাটা সব থেকে ভালো হবে। ফুলকপি চাষের জন্য আপনারা যদি ছায়া জায়গাটা নির্বাচন করেন সেক্ষেত্রে কিন্তু কখনোই ফুলকপির ফলনটা ভালো হবে না। এজন্য ফুলকপির চাষ করার জন্য আপনারা সবসময় রৌদ্রোজ্জ্বল জায়গা এবং পরিষ্কার জায়গাটা নির্বাচন করবেন। সেক্ষেত্রে কিন্তু ফুলকপি গাছগুলো খুব ভালোভাবে বেড়ে উঠবে এবং ফুলকপির সাইজটাও কিন্তু অনেক বড় হবে। ফুলকপি চাষের জন্য ভোরের শিশিরটা কিন্তু খুবই কার্যকরী, অর্থাৎ ভোরের শিশিরটা ফুলকপির বৃদ্ধির জন্য খুবই সহায়ক। এজন্য আপনারা পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল জায়গায় ফুলকপির চারাটি রাখবেন। সেক্ষেত্রে কিন্তু ফুলকপির বৃদ্ধিটা অনেক ভালো হবে এবং গাছের বৃদ্ধির পাশাপাশি ফুলকপির আকারটাও অনেক বড় হবে। তো এবারে বলা যাক যে ফুলকপি গাছে আপনারা কেমন পানি প্রয়োগ করবেন। তো ফুলকপি গাছের পানি প্রয়োগ সম্পর্কে আলাদা করে বলার কিছুই নেই। আপনারা দেখবেন যে গোড়ার মাটিটা যখনই শুকিয়ে যাবে তখনই আপনারা পানি দিয়ে দিবেন। গোড়ার মাটিটা যেন কখনো শুকনো অবস্থাতে না থাকে সেদিকে আপনারা খেয়াল রাখবেন। গোড়ার মাটি যখনই শুকিয়ে যাবে তখনই আপনারা যদি পানি প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রে ফুলকপিগুলো খুব বড় আকারের হবে এবং ফুলকপির বৃদ্ধিটাও অনেক ভালো হবে। গোড়ার মাটিটা যেন কখনো শুকনো অবস্থাতে 2-3 দিন না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফুলকপিগুলোর বৃদ্ধিটা অনেকটা বাধাগ্রস্ত হবে এবং ফুলকপিগুলো কিন্তু খুব একটা বড় হবে না। তো এবারে আপনাদের বলবো ফুলকপি গাছের যত্ন সম্পর্কে। তো ফুলকপি গাছে তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না, অনায়াসেই কিন্তু ফুলকপিগুলো খুব দ্রুতই বৃদ্ধি পায়। তবে যত্নের মধ্যে আপনারা 15 দিনে একবার সরিষার খোল পচা পানিটা পাতলা করে ফুলকপি গাছের গোড়াতে ব্যবহার করতে পারেন, কারণ সরিষার খোল পচা পানিটা ফুলকপি গাছ খুবই পছন্দ করে থাকে এবং এটি ব্যবহার করলে পরে ফুলকপি গাছগুলো খুব দ্রুতই বৃদ্ধি পায় এবং ফুলকপিগুলোও অনেক দ্রুত বড় হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা 15 দিনে একবার সরিষার খোল পচা পানিটা পাতলা করে এই ফুলকপি গাছের গোড়াতে ব্যবহার করবেন। সেক্ষেত্রে ফুলকপি গাছগুলো খুব দ্রুতই বৃদ্ধি পাবে এবং গাছগুলো খুব সতেজভাবে বেড়ে উঠবে। এছাড়া আপনারা খেয়াল রাখবেন যে ফুলকপি গাছের গোড়ার মাটিটা যখনই শুকিয়ে যাবে তখনই আপনারা পানি ব্যবহার করবেন। গোড়ায় যেন কখনো পানির স্বল্পতা না হয় সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। ফুলকপি গাছের অন্যতম একটি যত্ন হচ্ছে ফুলকপি গাছে একটি সাপোর্টের ব্যবস্থা করে দিতে হয়। দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই পাশের ফুলকপি গাছটিতে আমি একটি সাপোর্টের ব্যবস্থা করে দিয়েছি। আবার এই পাশটাতে যে ফুলকপি গাছটি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটি কাঠি পুঁতে আমি এখানে সাপোর্টের ব্যবস্থা করে দিয়েছি। তো ফুলকপি গাছ যখন বড় হয়ে যায় এবং গাছে যখন ফুলকপি ধরে তখন কিন্তু গাছের মাথাটা অনেকটা ভারী হয়ে যায়। সেক্ষেত্রে অনায়াসে কিন্তু গাছটি নুয়ে পড়তে পারে বা হেলে পড়তে পারে, এমনকি গাছটি ভেঙেও যেতে পারে। সেক্ষেত্রে গাছটিতে যখন ফুল চলে আসবে তখনই কিন্তু গাছের গোড়াটাও কিন্তু অনেকটা লম্বা হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন গাছের গোড়াটা কিন্তু অনেকটা লম্বা হয়ে গেছে। আবার এই পাশে যে আমার ফুলকপি গাছটি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু গাছের গোড়াটা অনেকটা লম্বা হয়ে গেছে। তো আপনাদের ফুলকপি গাছের গোড়াটা যখন অনেকটা লম্বা হয়ে যাবে এবং গাছে যখন ফুল চলে আসবে তখন আপনারা এরকম করে একটি সাপোর্টের ব্যবস্থা করে দিবেন। সেক্ষেত্রে গাছটি সুরক্ষিত থাকবে এবং গাছটি কখনোই হেলে পড়বে না। এবারে আপনাদের বলবো ফুলকপির রোগবালাই সম্পর্কে। তো ফুলকপি গাছে কোনো ধরনের রোগ পোকার আক্রমণ হয় না, যেহেতু 1 মাসের মধ্যেই ফুলকপির ফলনটা চলে আসে। এজন্য 1 মাসের মধ্যে সাধারণত কোনো ধরনের রোগ পোকার আক্রমণ ফুলকপিতে হয় না। এজন্য আপনারা নিশ্চিন্তে ফুলকপির চাষ করতে পারবেন ছাদ বাগানে এবং কোনো ধরনের রোগ পোকার আক্রমণ ফুলকপিতে হবে না। তো দর্শক আমার এখানে যে ফুলকপিগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু কোনো ধরনের রোগবালাই দ্বারা আক্রান্ত হয়নি। আমার এই ফুলকপিগুলো কিন্তু একদম সুস্থ সবলভাবে বেড়ে উঠছে। তো আপনারাও কিন্তু খুব সহজেই রোগবালাই মুক্তভাবে ফুলকপির চাষ করতে পারবেন আপনার ছাদ বাগানে। তো দর্শক এইভাবে করে আপনারা যদি কয়েকটি বস্তাতে ফুলকপির চাষ করেন সেক্ষেত্রে পরিবারের সবজির চাহিদাটা অনায়াসেই মিটে যাবে। তো আমার এখানে যে ফুলকপিগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কোনো ধরনের সার কীটনাশক ব্যবহার করিনি, অর্থাৎ এটি 100% অর্গানিক পদ্ধতিতে আমি চাষ করেছি। তো এইভাবে করে যদি চাষ করা যায় সেক্ষেত্রে 100% বিষমুক্ত সবজি উৎপাদন করা যায়। তো আপনাদের ছাদ বাগানেও যদি এভাবে বিষমুক্ত সবজি আপনারা উৎপাদন করে খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা স্বাস্থ্য ঝুঁকি থেকে অনেকাংশে বেঁচে যাবেন। এছাড়া সার কীটনাশক ছাড়া যে কোনো সবজি উৎপাদন করলে তার স্বাদটাই হয় অন্যরকম, অর্থাৎ খুবই সুস্বাদু হয় সেই সবজিগুলো।
তো এই ছিল দর্শক ছাদ বাগানে বস্তায় বা ব্যাগে ফুলকপি চাষ সম্পর্কে আমার বিস্তারিত আলোচনা এবং ভিডিও। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটি দিয়ে যদি আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর ছাদ বাগানে সিমেন্টের বস্তায় বা ব্যাগে কিভাবে ফুলকপির চাষ করতে হয় এ বিষয়ে ভিডিওর বাইরে যদি আপনাদের আরও কিছু বিস্তারিত জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সবার কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটি যদি আপনাদের এখনও সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অক্সিজেন অটোবির পাশে থাকবেন। তো সবাইকে নতুন আরও একটি ভিডিও দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে এখানেই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।